নমস্কার। এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শুভ বিবাহের জন্য দিনক্ষণ। বিবাহ হলো দুই নরনারীর মধ্যে এক চিরস্থায়ী বন্ধন। এতে একে অপরের জীবনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়। স্বামী ও স্ত্রী উভয় নিজেদের মধ্যে সুখ দুঃখ ভাগ করে নেন এবং পরবর্তী প্রজন্মে জন্মদাতা ও জন্মদাত্রী হয়ে থাকেন। শাস্ত্রে উল্লেখ আছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ অঘ্রাণ মাঘ ও ফাল্গুন মাসে বিবাহ হলে কন্যা পতিব্রতা সৌভাগ্যশালিনী ঐশ্বর্যযুক্ত হয়ে থাকে। ফলে বিবাহ বন্ধন পাত্রপাত্রী উভয়ের জন্য দৃঢ় ও সুখের হয়ে থাকে। শাস্ত্রীয় মতে রোহিণী মৃগশিরা মঘা উত্তর ফাল্গুনী হস্তা স্বাতী অনুরাধা মূলা উত্তরাষাঢ়া উত্তর ভাদ্রপদ রেবতী নক্ষত্রে বিবাহ হলে শুভ ফলপ্রদ। কিন্তু ব্যাঘাত পরিঘ গণ্ড অতিগণ্ড শূল ব্যতিপাত ইন্দ্র প্রভৃতি যোগে বিবাহ শুভপ্রদ হয় না। মিথুন কন্যা ও তুলালগ্নে বিবাহ হলে বিবাহ শুভদায়ক হয়। শাস্ত্রে উল্লেখ আছে বিবাহের সময় যখন বিশুদ্ধ লগ্ন পাওয়া যায় না তখন গোধূলি লগ্নে বিবাহ দেওয়া যায়, এটিও শুভদায়ক হয়। শাস্ত্রে উল্লেখ আছে যে বৃষ্টিকরণ শকুনীকরণ চতুষ্পদকরণ কীর্তনকরণে বিবাহ শুভপ্রদ হয় না। বিবাহের ক্ষেত্রে গণ বিচার। বর ও কন্যার যদি একই গণ থাকে তাহলে উত্তম। দেবগণ ও নরগণে বিবাহ মধ্যম। দেবগণ ও রাক্ষসগণে সর্বদা কলহ। নরগণ ও রাক্ষসগণে বিবাহ অত্যন্ত অশুভ। বর্ণফল। কন্যার বর্ণ যদি বর অপেক্ষা শ্রেষ্ঠ হয়, বরের বর্ণ যদি হীন হয়, তাহলে সেই বিবাহ সুখের হয় না। গ্রহফল বিচার। জাতক জাতিকার রাশির অধিপতি গ্রহদের মধ্যে যদি মিত্রতা থাকে তাহলে দাম্পত্য জীবন সুখ ও আনন্দে লাভ হয়ে থাকে। সম হলে পরিণাম মোটের ওপর ভালো হয়ে থাকে। শত্রু সম্পর্ক হলে গ্রহদের মধ্যে শত্রুতা থাকলে জীবনের দুঃখ কষ্ট সাধারণত লেগেই থাকে। রাশিফল বিচার। জোটকে রাশির মিল হওয়া অবশ্যই প্রয়োজন। পাত্র পাত্রীর রাশি যদি একই হয় তাহলে তো অত্যন্ত শুভ ও রাজ্যটক বলে মনে করা হয়ে থাকে। সৌভাগ্য বৃদ্ধি পায়, সুসন্তান ও ধনলাভ হয়ে থাকে। এছাড়া পাত্র থেকে পাত্রীর রাশি যদি সমসপ্তম চতুর্থ দশম ও তৃতীয় একাদশ হয় তাহলে রাজ্যটক হয়। তবে রাজ্যটক ছাড়াও নবম পঞ্চম দ্বিতীয় দ্বাদশ অথবা গ্রহমিল রেখে বিবাহ দেওয়া যেতে পারে। শাস্ত্রকারদের মতে জাতক জাতিকার দাম্পত্য জীবন সুখের জন্য জোটক বিচার কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে করিয়ে নেওয়া ভালো। তাহলে এবং করিয়ে তবেই বিবাহ দেওয়া উচিত। আজ এই পর্যন্ত।